আপনি নাকি আমাকে ডাকছেন, আমি কিসের জন্য মামলা? আপনার ওয়াইফ করছে? ওয়াইফের কি করছে? মারছে? না তো মামলা করতে গেছে মিথ্যা মিথ্যা কি কি মামলা করছে? নারী নির্যাতন। মানে কি নির্যাতন করছে? কিছু না, আমি তো করি না। আরে দেশে নারী নির্যাতন, আমি কোনো কাজকর্ম করি না। আমি তো সে খরচ দেন না? আপনার তো অনেক বয়স হচ্ছে, এখন এই বয়সে আপনার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা। ডিভোর্স দেওয়া হয়েছে। ও তাহলে ডিভোর্স দিয়েছেন? আরেকটা বিয়ে করে হয়েছে? বিয়ে করছি আরো আগেই স্যার, টোটাল কয়টা বিয়ে করছেন এই পর্যন্ত? 4টা। ও মাশাআল্লাহ। সেটার কারণ মরিয়ে গেছে দুইজন, মরে গেছে দুজন। দুইজন মরিয়ে গেছে। আর রাতে হলে দুজন, এখন ওইটা ডিভোর্স দিছি, আর একজন আছে। আরো একজন আছে। এটা বিপদে পড়িয়ে করছি। আর ওই আপনার স্ত্রীও হয়তো বিপদে পড়ে আবার কেস করছে। না, ওটা তো ডিভোর্স দিছি। আচ্ছা ঠিক আছে, দেখেন ইনভেস্টিগেশন করেন। আপনি আমরা এই ব্যাপারে জানি। আমার আইডিয়া স্যার, আপনি কি বন্ধু চাইটা করতে হলে আপনি একটা আমার তো সম্ভব হয় না স্যার। আপনি কি করেন? আমি ফুটে চাকরি করতাম, মিনিস্টার ফুটে চাকরি করতাম, সামনে স্পেনে ডিটেক্ট আর করছি। আপনি? আমি টেক্সটাইলে চাকরি করতাম। আচ্ছা, আর কে জানি এসেছিল কেস করার জন্য দেখলাম। কেউ আছে? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই থানাটার অবস্থা ভালো, যেহেতু ওই দুইটা থানা দেখছেন যে দেখো থাকা এবং খাবার দুটোই সমস্যা, খরচটা যেন পায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি। আপনারা জানবেন যে এই 53-54 বছর স্বাধীন হয়েছে যে আমাদের, স্বাধীনের পরে ওনারা কিন্তু কোনোদিনও সেহেরি ইফতারের জন্য কোনো টাকা পায় না। এইবার কিন্তু আমরা এইটা ব্যবস্থা করছি। ওনাদের এইবার যে প্রীতিভোজের এইটার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করছি। ওনাদের যে টিএডি এর যে টাকাটা কিছু টাকা বাকি রয়েছে, আমরা এইটা চেষ্টা করতেছি। যেহেতু এই টাকাটা তো আমাদের না, অর্থ মন্ত্রণালয় থেকে আনতে হয়। আপনারা তো জানেন, তো ব্যাংক ট্যাঙ্ক তো মোটামুটি খালি করে চলে গেছিল। আমরা আস্তে আস্তে এদের যেন টাকাটা পেয়ে যায় ব্যবস্থা করতেছি। এবং সেদের ক্ষেত্রে এই যে কনস্টেবলদের ক্ষেত্রে যে 30% করে পায় ঝুঁকি ভাতা, এটা আবার একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। এই রেস্ট্রিকশনটা যেন উঠাই দেওয়া যায় কিনা, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি। হয়তো এই রেস্ট্রিকশনটা উঠাই দিলে তাদের অর্থনৈতিক অবস্থাটা আরেকটু ভালো হবে। আমার এখানে আসার মেইন উদ্দেশ্য হলো তাদের থাকা এবং খাবার অবস্থাগুলি দেখার জন্য। এখানে আপনারা জানেন এখানে থাকার অবস্থাগুলি খুবই খারাপ। এদের থাকার অবস্থাগুলি খুবই খারাপ। এটা কীভাবে আরও উন্নত করা যায়, এটা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের এই ইনস্ট্রাকশন দিচ্ছে, এদের কীভাবে উন্নতি করা যায়। এই জন্য আমরা প্রত্যেকটা ভিজিট করে দেখতেছি। মিথ্যা মামলায় যেন হয়রানি না করা হয়, এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, মিথ্যা মামলা যেন হয়রানি না করা হয়।